ধরেছি মুসলমানদের আমি এখন এক নম্বর শোনেন, সেটা হলো শুক্রবারের নামাজ। দ্বিতীয় নম্বর দেখেন ঈদুল ফিতরের নামাজ। তৃতীয় নম্বরে দেখেন ঈদুল আজহার নামাজ। চতুর্থ নম্বরে দেখেন সেটা হলো জানাজার নামাজ। আর বাকি টাইমগুলো আপাতত দেখেছি, হিসাব করে দেখেছি, মুসলিমরা নামাজ পড়ছে এখন 4টা। শাফাআত পাওয়া যাবে না। এরপরে যদি আরো হাদিস নিয়ে আপনি ভালো করে বুঝতে পারবেন। বিশ্বনবী বলেন মুসলিম শরীফের মধ্যে দেখেন ইবনে আরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلاه خير امانه وان فسدت سائل اماله। বিশ্বনবী আমার বলে দিয়েছেন, শুনুন শুনুন আমার আব্বা জানেরা, হাদিসগুলো খেয়াল করবেন। সেদিন কিয়ামতের ময়দানে আউয়াল মা ইউহাসাবু বি আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, প্রত্যেকটা বান্দার সর্বপ্রথমে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নবীর দ্বারা, নবী তুমি জানিয়ে দাও ওদেরকে আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা আগে নেব। ফাইন্না সালাত সাইরু আমালিহি, যার নামাজটা সুন্দর করে এই নামাজের হিসাবটা দিতে পারবে সমস্ত আমলটা তার গ্রহণযোগ্য হবে। ওয়াইন্না ফাসাদা সাইরু আমালিহি, আর যদি নামাজের হিসাবটা ভালো করে না দিতে পারে নবী তুমি জানিয়ে দাও সমস্ত আমল তখন ওদের বরবাদ হবে, কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আমার এক ভাই বলতে সুবহানাল্লাহ, তোমার মানে লাইন খারাপ যাচ্ছে না, ঠিকই আছে ভাই, ঠিক কথা বলে যাবে, সুবহানাল্লাহ বলতে হবে। আশ্চর্য আমাজি, কিচ্ছু 2 লক্ষ টাকার বাড়ি, কি রংচং করছে, বলছে মনে হচ্ছে না গিন্নি সামনে যদি একটু পাঁচ করে দিতাম, ডিজাইনের কত দরকার বাড়ি, সেই রকম কাঁচের পাল্লা তার এখন চলছে না, উল্টো কোয়ালিটি মানে অন্যরকম লাভ চিহ্ন কাজ দরকার বাড়ির সামনে। লাভ চিহ্ন কাজ দেখেছেন আপনাদের এলাকায় এরকম বাড়ি এখন তৈরি হচ্ছে না বলে, তবে আমাদের দিকে এই বাড়িগুলো বেশ ভালোই হচ্ছে। হেভি কায়দা, আল্লাহ হিসাবটা মিলিয়ে নেন, কি করে জান্নাতে যাব চিন্তা ভাবনাটা করে মহান বলে কোরআনে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশিরাও ওয়া নাযীরা, নবী আমি নিশ্চয়ই তোমাকে পাঠিয়েছি, তিনটি দায়িত্ব দিলাম। এক নম্বরে তুমি হলে সাবধানতা, এই কথা কোরআনুল কারীমের অপর জায়গায় আছে, সূরা নাম্বার দেখেন 33 পারা নাম্বার 22 আয়াত মধ্যে দেখেন বাপ আমার 46 সূরা দেখেন বাপ আমার আল সূরা দেখেন আহজাব, ঠিক দেখেন 5 নাম্বার লাইনের ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে এসে গেছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর জায়গায় বলেছেন, আমি যদি আবার বলি খেয়াল করেন আমার আব্বা জানেরা, মহান রব্বুল আলামিন তাহলে নবী আমাদের জন্য সাক্ষীদাতা হবে। সেদিন মুক্তি দেওয়ার জন্য নবী একমাত্র আমাদেরকে দাঁড়িয়ে থাকবে, আর কেউ মুক্তি দিতে পারবে না, কেউ কোনো প্রকার সেদিন মুক্তি দেওয়ার জন্য থাকবে না। সকলে যখন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদেরকে দাঁড় করিয়ে দিবে, বাপ আমার দুনিয়া শুরু থেকে শেষ অবধি যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে সকলে সেদিন কিন্তু আটকান পড়ে যাবে। পৃথিবীর জমিনের মধ্যে থেকে তিনটে জায়গা বিরাট খতরনাক জায়গা, বিপজ্জনক জায়গা। এক নম্বর বাপ সেটা হলো কবর, দ্বিতীয় নাম্বার সেটা হলো মেজান, তৃতীয় নাম্বার সেটা হলো কিয়ামতের ময়দানে যে টাইমটা পুলসরাত পার হতে হবে, ওই সময়টা কিন্তু আরো বড় বিপজ্জনক সময়। মুক্তি পাবো কি করে? এই জায়গা তো তৈরি করেনি, সারা রাত জলসা শুনছি, জাতির উন্নতি কই? জলসা শুনে যায়, কাল সকালে সুদটা কি ছাড়িবা, জলসা শুনিবে না। আচ্ছা জাকাতটা দে, তোর এটা বোঝা যাচ্ছে কি
তখনকার আমলে আবু জাহেলের যেমন শিক্ষা দেওয়া হয়েছিল, এত মুজেজা দেখেছিল, এত রাসূলের কথা শুনেছিল, কিন্তু আবু জাহেলের কোনো উন্নতি হয়নি। কিছুক্ষণ আগে আমার ভাই আব্দুল্লাহ বিন উবাইয়ের আলোচনা করছিলেন। কুরআনুল কারীমে আব্দুল্লাহ বিন উবাই সম্পর্কে বেশ 22টা আয়াত নাযিল হয়েছে। কোথায়? সূরা মুনাফিকুনে দেখেন 1 থেকে 11টা। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর আয়াত নাযিল হয়েছে 82 থেকে 87। এরপরে আপনি দেখেন সূরা আন-নিসার ভিতরে মুনাফিক সম্পর্কে আরো আলোচনা হয়েছে। ওখানে দেখেন আয়াত আছে 4টি। টোটাল মিলিয়ে দেখেছি 11 আর 5 17 আর 4 21। আমি আরো দেখেছি আরো যদি 2-4টা বাড়তে পারে। আব্দুল্লাহ বিন উবাই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আব্দুল্লাহ বিন উবাই রাসূলের পিছনে পিছনে থাকতেন। কিরকম? আল্লাহ রাসূল যদি জুম্মায় খুতবা দিতেন, তো আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত রাসূল, আমাদের নবী, এটা তিনি স্বীকার করতেন। পাশাপাশি তাবুকের যুদ্ধের সময় ওই বেঈমান সর্বপ্রথম বলেছিল, জানাও মুহাম্মদের সাথে যুদ্ধ হবে, মুহাম্মদের সাথে সাথে এ জগৎ ঘুরেছে, জোনে তো পড়ুন, এইবার গেলে বুঝতে পারবে। মুসলিমদেরকে ভিড়িয়ে দিতে লাগলো। আজকে আমি আপনাকে একটু পার্থক্য নির্ণয় করতে বলছি। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলের সঙ্গে থাকতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, জুম্মার দিনে নামাজে থাকতেন, কিন্তু পাশাপাশি তার ভিতরে মুনাফিকিটা কোনো প্রকার যায় না। মুসলমানের কোয়ালিটিটা একটু মিলিয়ে নেন। যেখানে জলসা হয় সেখানে আছি, বাপ জানাজা হবে সে জায়গায় আছি, ঈদের ময়দানে সেখানে আছি, সমস্ত দেখেন কর্মের ভিতরে আছে। বাস্তবে যখন কর্মের সময় আছে, কাজগুলো যখন বলা হয়, দায়িত্ব যখন মানার কথা বলা হয়, নামাজটা পড়ার কথা বলা হয়, যাকাত দেওয়ার কথা বলা হয়, সুদকে ছাড়ার কথা বলা হয়, স্ত্রীকে পর্দার মধ্যে রাখার কথা বলা হয়, এ সময় নিজের দিকটা চিন্তা করে সব কাল আরামসে চালিয়ে যায়। এটার পরিবর্তন করার চেষ্টা করি না। অবস্থা হয়েছে তার তেমন আবু তালিবের মতো। আবু তালিবের মতো আমি মিলিয়েছি মুক্তবুদ্ধি, মানে প্রায় জলসা করছি তো এরকম মনে হয়। উর্দু একটা শায়ের হয়েছিল, সমাজ में कुछ नहीं आता है दुनिया है उल्टा पलटा, जिसको नसीहत करता हूं वो करता है उल्टा। বড় দুঃখ লাগে আমার, সমাজ में कुछ नहीं आता, আমি বুঝতে পারি না দুনিয়া হয় উল্টা পাল্টা, দুনিয়ার নিয়ম শৃঙ্খলা সবই উল্টো। जिसको नसीहत करता हूं, যাকে আমি বলি সৎ কথা, কোরআন হাদিস থেকে যে কথাগুলো আমরা বলি ও কথা হয় উল্টা। সকালবেলা দেখবেন একবার জাগা দিলে যায়, যেমন কি উন্নতি নেই। মুখে মুখে নবী প্রেমিক হয়েছে, মুখে মুখে বাপ আমার নবী প্রেমিক হয়ে গেছে, মুখে মুখে আমরা নবীকে মেনে নিয়েছে, বাস্তব জীবনে কখনো মেনে নেই না। চরিত্রটা ঠিক হয়েছে আবু তালিবের মতো। 40 বছর নবীকে দেখভাল করেছিলেন, কিন্তু আবু তালিব বলে জান্নাতের মধ্যে যাবে না। আব্দুল মুতালিব বাপ আমার বিশ্বনবীর নাম রেখেছিলেন, মহব্বতের সহিত খুবই যত্ন করতেন। মৃত্যুর আগে আবু তালিবের হাতে দায়িত্বটাও দিয়েছিলেন, এই দাদা পর্যন্ত জান্নাতে যাবে না। চাচা 40 বছর খিদমত করেছিল, চাচা কিন্তু জান্নাতে যাবে না। আমার আপনার অবস্থা প্রায় একই রকম মিলে গেছে। চাচা কারণ ভালোবাসতো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ছোট একটা ঘটনা দিয়ে আমি আবার এগিয়ে যাব, শুনে নেন। আল্লাহ রাসূল দাওয়াত দিয়ে বাড়ি ফিরেছেন, বিশ্বনবীকে আমার আবু তালিব একেবারে হাতের সামনে ঘরের সামনে হাত নিতে শুইয়ে দিয়েছেন। সন্ধ্যা হয়ে গেল, বিশ্বনবী আমার শুয়ে পড়লেন। গভীর রাতে আবু তালিব কোলে তুলে ঘরে নিয়ে গেলেন, আর আবু তালিব এসে সেই জায়গায় শুয়ে পড়লেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরই নাম চাচা। আচ্ছা, এরকম চাচা আছে? আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন, তো দাওয়াত দিয়ে বাড়ি এসেছেন। তো আবু তালিব দরজার সামনে রাসূলের বিছানা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোথায় পাবেন? আপনি দেখেন বইটা রাহিকুল মাকতুম, এই বইয়ে আপনি দেখেন 69 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 4 লাইনের পর থেকে শুরু হয়েছে। আমি প্রথমে বলেছি, এখন বলছি ইংরেজি, তাই যা বডিটা বলি আমি কথা থাকবে সব কিতাব থেকে, রেফারেন্স থাকবে। আমি এখানে এসেছি অনেক দূর থেকে, আর আপনাদের পরিচিত লোক, ফালতু কথা বলবো না, যা বলবো কোরআন হাদিসের দৃষ্টি থেকে। আজকের একটা আয়াতের তাফসীর তুলেছি, এরপরে আলোচনা করব। তবে মনে হয় 2-4 ঘন্টা ভালো হয়, এই 2 ঘন্টায় কিছু হবে না। নামাজ করছি, একটা পয়েন্ট তুলেছি। তো আবু তালিব আসলে আবু তালিব
এরকম করে করে বিশ্ব নবীকে বানাচ্ছেন, ঘুরিয়ে দেন, কখনো ঘরে নিয়ে যান, আবার কখনো এরা সুতি দিয়ে আবার তুলে নেন। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করেছেন, চাচা যান আমার প্রতিদিন দরজার সামনে শুইয়ে দেন, গভীর রাত্রে যখন আমার ঘুমটা ভেঙে যায়, এই সময় আমার জায়গা থেকে কে তুলে নিয়ে যায়, আমি আজকের একটু ঘুম পড়বো না, আমি দেখবো কে আমাকে জায়গা থেকে সরিয়ে দেয়, এটা না দেখে আমি নবী আজকের ঘুমাবো না। আর যখন গভীর গোলা আবু তালিব বিশ্ব নবীকে কোলে তুলে নিলেন, কোলে তুলে নিয়ে আবার ঘরের ভিতরে চলে গেলেন, ঘরের ভিতরে শুইয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সেই চাচার হাতটা ধরে ফেলেছেন, ধরে বলছো আমার চাচা যান, সন্ধ্যার সময় আপনি আমার ওই জায়গায় শুইয়ে দিয়েছিলেন, আর গভীর রাত্রে কেন আপনি আমাকে জায়গা পরিবর্তন করালেন, অর্থাৎ এই জায়গা থেকে তুলে কেন আমাকে ঘরে নিয়ে গেলেন? চাচা একটু বলতে হবে, আপনি বলেন। আবু তালিব বলছেন, আমার প্রিয়তম ভাতিজা শুনে নাও, তুমি দিনের দাওয়াত দাও, এলাকার বেঈমানেরা প্রতিদিন আমার কাছে এসে তোমার বিরুদ্ধে নালিশ জানিয়ে যায়, তার বলে মুহাম্মদকে ছাড়বো না, হয়তো কোনদিন মুহাম্মদকে হত্যা করব। আমার মনে মনে শক্ত জমায়, আমি যদি তোমাকে দরজার সামনে প্রথম দিকে শুইয়ে না দেই, যদি ঘরের ভিতরে শুইয়ে দেই, তাহলে ওরা এসে ডাইরেক্ট ঘরের ভিতরে তোমার আক্রমণ করতে পারে। আমি ভেবে দেখেছি, আমি তোমাকে প্রথমে এই হাতের সামনে শুইয়ে দিই, যদি বেঈমানেরা রাস্তা দিয়ে চলে যায়, ওরা চলে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দরজার সামনে শুইয়ে আছে, সুতরাং যদি কোনো আক্রমণ কেউ করতে আসে, কোনো ডাকাত যদি আক্রমণ করতে আসে, বেঈমানেরা যদি আক্রমণ করতে আসে, তাহলে গভীর রাতে তারা আক্রমণ করতে আসবে, ওই সময় আমি তোমাকে তুলে নিয়ে ঘরে চলে যাই, আর আমি দরজার সামনে শুয়ে পড়ি। যদি আপনার কোনো কোপ লাগে, আমাকে তোমাকে যদি কেউ অপহরণ করতে যায়, আমি আমাকে মুহাম্মদ মনে করে তার অপহরণ করো, যদি আমাকে হত্যা করে তাহলে আমাকেই হত্যা করো, তোমাকেই যেন হত্যা না করে। এই জন্য আমি তোমার চাচা এই জায়গার পরিবর্তন করে দিই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, চাচার ভালোবাসা কেমন বলেন তো? বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র আঁকিয়েছে কোথায়? ফ্রান্সে, ঠিক না? ফ্রান্সের সম্রাট বিয়াদব কাফের, এখন বুঝতে পারছে না মৃত্যু তো হবে, পৃথিবীতে চিরজীবন কেউ বেঁচে থাকবে না। শুনুন, বড় দুঃখ লাগে যখন গভীর রাতে প্রোগ্রাম করে বাড়ি চলে যায়, কত সুন্দর কেঁচার ভিতরে আরাম করে 1.5 4 দিনের উপরে কি আরামে ঘুমাই। আচ্ছা, একবার কি আপনি দেখেছেন রাস্তার পাগলগুলো দিকে লক্ষ্য দিয়েছেন? দিয়েছেন কোনোদিন? গভীর রাতে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, গভীর রাতে ওই পাগলগুলো দিকে লক্ষ্য দেবেন। গত পরশুদিন যখন প্রোগ্রাম করে ফিরছে, রাত তখন প্রায় 2:30 বাজে, বিজলি তারা গায়ে জড়িয়ে ধরেছে দুটো পাগল। আল্লাহ, কোথায় পেয়েছে বিজলি? বিজলি তারা গায়ে জড়িয়ে তারা ঠান্ডা থেকে আত্মরক্ষা করছে। আমার আপনার তাদের হাত আছে ভালো, তাদের পা ভালো, সমস্ত শরীর ভালো, আল্লাহ এমন একটা কি জিনিস তাদের মধ্য থেকে বের করে দিয়েছে, সেটা তুলে নিয়েছে, যে কারণে তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। কালকেরও তো এরকম পরিস্থিতি আমার আপনার হতে পারে, ঠিক না? আমি এই দোয়াটাই করি, ফ্রান্সের বাচ্চা কবে পাগল হয়ে রাস্তায় রাস্তায় বেড়াবে, যে বিশ্বনবী এরকম ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে। বাপেরা আমার শুনে নেন, টোটাল পৃথিবীর মুসলমানগুলো আজকের উত্তাল, ভারতেও যেমন বাংলাদেশেও তেমন। পৃথিবীতে 248টা দেশ আছে, 1253টা জাতি আছে, 2796টা ভাষা আছে, 1374টা ধর্মগ্রন্থ আছে, 2796টা ভাষা। যত ভাষাই লোক থাক না কেন, যত জাতি থাক না কেন, সমস্ত মুসলমানদের গায়ের কিন্তু আগুন ধরে গেছে, ঠিক না? রাসূলের নামের নাম পৃথিবীতে আমরা মুসলিমরা কখনো সহ্য করতে পারবো না, ঠিক না? জোরে বলেন। আজকের এই ব্যঙ্গচিত্র দেখে আমাদের গাটা গরম হয়েছে। প্রতিনিয়ত যে আমরা বিশ্বনবীকে অপমান করছি, এই চিন্তা আমরা মুসলমানরা করছি না। ও বেঈমানের তো শাস্তি হবে টোটাল প্রথম মুসলমানেরা বলছে। এখন আমরা যে প্রতিনিয়ত মুসলমান হওয়ার পরে নবীর
সঙ্গে দুর্ব্যবহার করছি, নবীর কথাগুলো পরিত্যাগ করছি, তাহলে আমাদের অবস্থা কি হবে? ভালো করে শুনুন, আবু তালিব কেমন খিদমত করেছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই চাচা পর্যন্ত সেদিন কিন্তু জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহ রাসূলের একটা কথা তিনি রাখেন না, এই কারণে। কটা দাবি করেছিলেন রাসূল? আচ্ছা, রাসূল বলেছিলেন নামাজ পড়ো, বলুন। আচ্ছা, যাকাতের কথা বলেছিলেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছিলেন, কি বলেছিলেন? কলেমাটা। এখন চাচা কলেমা পড়ি, এই হাদিস আছে কোথায়? মুসলিম শরীফে অধ্যায় ঈমান হাদিস নাম্বার 26 আর হাদিস নাম্বার 56। আপনি দেখেন ঠিক 21 নম্বর পৃষ্ঠায় একবার চারটি হাদিসের পরে নিচে হাদিস এসেছে, দেখে নেবেন। কিতাব না দেখে বক্তব্য দিতে নেই, তাতে ভুল হতে পারে। এজন্য কিতাব দেখে দেখে বক্তব্য দেওয়া ভালো। আর আমি যখন বক্তব্য রাখি যে বিষয়টা নিয়ে, এটা মনে করি আমার সামনে এখন বইটা খোলা আছে, আমি সেইভাবে দেখে দেখে বলছি ইনশাআল্লাহ। আপনার দোয়া। ভাইরা আমার শুনুন, বিশ্বনবীর যদি একটা কথা অমান্য করার কারণে চাচার যদি জাহান্নামের স্যান্ডেল পরা হয়, জাহান্নামের আগুনের স্যান্ডেল, এই স্যান্ডেলের গরমে যদি চাচার মাথার ঘিনুটা দগদগ করে ফোটে, আমি আপনি আজকে আল্লাহ রাসূলের সব কথা প্রায় পরিত্যাগ করি। ছোটবেলায় শুধু আব্বা একটা কাজ করে দিয়েছিল বলে এখনো সেই রাস্তায় আছে, যতবার বড় হলে এই কাজটা মনে হয় আমরা কেউ করতাম না। জাতির মুসলমানদের কোথায় পৌঁছেছে হিসাব করে চিন্তা করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিয়েছেন, শুনে নেন। সূরা দেখে নেন, বাকারা 2 পারা নাম্বার দেখে নেন 2, আয়াত নাম্বার দেখেন 208 এবং 209। সূরার নাম বাকারা, লাইন নাম্বার 5 পৃষ্ঠা দেখে নেন, ডান দিকে আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। فَزَلَلْتُم مِّن بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাশীরা, এরপরে যে অধ্যায় আছে তার আগে একটুখানি কাজ করছি। শাহিদা, রাসূল হলেন সাক্ষ্যদাতা। এখন সাক্ষী পেতে গেলে কাজ করতে হবে, রাসূলের কথাকে পরিত্যাগ করলে হবে না। আচ্ছা, আল্লাহ রাসূলের একটা কথা যদি ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে? জোরে বলে। রাসূল বলেছেন, আবার যদি হাদিস এই আয়াতের তাফসীর করতে করতে আবার কমসে কম 4টে হাদিস মুখের কাছে লাভ লাগছে, বলতে হুজুর ফিকার এটা ছাড়িস এগুলো বল। আল্লাহ রাসূল এইদিকে হাদিস আমার এসে বলতে হুজুর ফিকার এই হাদিসটাও বল, তো সব হাদিস বলতে গেলে তো আলোচনা করা যাবে না। ভাইরা আমার, আয়াতের তাফসীরটা শুনে নেন। বিশ্বনবী আমার বললেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুল জান্নাহ, প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। সাহাবীরা বিরাট আনন্দ করতে লাগলেন। সাহাবীরা সকলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিরাট একটা মূল্যবান কথা বলেছেন, আমরা সকলেই তাহলে জান্নাতে যাব। আল্লাহ রাসূল বলছেন, থামো থামো আমার সাহাবীরা, পরের কথাগুলো একটুখানি তোমরা শুনে নাও। আমি নবী বলে দিলাম, ইল্লামান আবা, ওই ব্যক্তি যাবে না যে আমার কথাগুলো পরিত্যাগ করবে, ওই ব্যক্তি যাবে না। আল্লাহ রাসূল এবার বললেন, কুল্লু উম্মতিন ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবা শব্দের অর্থ কি? হুজুর একটুখানি খুলে খুলে বলেন। আল্লাহ রাসূল বললেন, ক্বালা আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে আমার সব কথাগুলো মেনে নেবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার একটা কথা পরিত্যাগ করবে ও কোনদিন আমার সঙ্গে জান্নাতে যাবে না, আমার শাফাআতটা ও পাবে না। হাদিস বুখারী মুসলিম, হাদিস নাম্বার 1358। কত? 1300 হাদিস। দেখে আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতিন ইয়াদখুলুল জান্নাহ, প্রত্যেকটা উম্মত আমার সঙ্গে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে ওরা যাবে না। কে? যারা আমার অবাধ্য, যারা আমার অবাধ্য তারা যাবে না। ক্বালা আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে আমাকে মেনে নেবে, আমার কথাগুলো শুনে তার বাস্তব জীবনে প্রতিফলিত করবে, সে আমার শাফাআত পাবে, সে সুসংবাদ পাবে, তার আমি সাপোর্ট করব, তার বাঁচানোর জন্য আমি রাসূল দাঁড়িয়ে যাব। কিন্তু আমার আসানি ফাকাদ আবা, যে আমার কথাগুলো পরিত্যাগ করবে, আমি রাসূল তার কোনো শাফাআত করব না।
আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি রসুলের আদর্শ, রসুলের কথাগুলো পরিত্যাগ করছেন না তো? ভেবে দেখেন, কোরআনে আল্লাহ বলছেন ফালামা ফুজুরাহা তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। সূরা আল-কাহফ পারা নম্বর দেখেন 30, আয়াত নম্বর দেখেন 8 এবং 9। আয়াত দেখেন, আল্লাহ বলেছে তুমি কতটা পবিত্র নিজে বিচার করো, তুমি কতটা তাকওয়াবান এটাও নিজে বিচার করো, তাহলে তুমি তোমার রাস্তাটা খুঁজে পাবে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটুখানি মেলা ভাইরা আমার ভালো করে শুনুন, তাহলে আমাদের পুরোপুরি ইসলামের মধ্যে ঢোকা লাগবে। তবে আমাদের নবী কিন্তু শাফাআতকারী হবে। আল্লাহ পাকের জন্য কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, মুমিনেরা ভালো করে শুনে নাও, শুনে নাও, উদখিলু ফিস-সিলমি খাফা, পুরোপুরি তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিছু ধরবে কিছু মানবে এরকম তোমরা করো না, তাহলে তোমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। ফাইন সালালতুম মিন বাদি মা জাআকুমুল বায়িনাত, অতঃপর কি করে তোমরা ইসলামটাকে তোমাদের কাছে আসার পরে, ফাইন সালালতুম মিন বাদি মা জাআকুমুল বায়িনাত, স্পষ্ট মুজিজা তোমাদের কাছে এসেছে, এটা আসার পর কি করে তোমরা মুখটা ফিরিয়ে নিচ্ছ? ফালামু, শুনে নাও, শুনে নাও, যদি তোমরা রাসূলের পুরোপুরি হুকুম জানার পরে, কোরআনটাকে সঠিক এটা জানার পরে তোমরা যদি মুখটা ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাহলে তোমাদের জন্য কিন্তু বিরাট যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমার আব্বা জানেরা ভালো করে শুনুন, এজন্য আজকের আলোচ্য বিষয় ছিল আল্লাহ রাসূল কিন্তু তিনি আমাদের জন্য শাফাআতকারী হবে। সমস্ত মানুষেরা সেদিন কিয়ামতের ময়দানে জমা হয়ে যাবে, বিচার কোনো প্রকারে হবে না। সমস্ত মানুষেরা সেদিন পড়ে বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে থাকবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহা, সেদিন কোনো ছায়া থাকবে না, মানুষের মাথা ছাড়া একদিকে পুরো সূর্য থাকবে। শাফাআতকারী হবেন আল্লাহ রাসূল, সমস্ত মানুষগুলোকে এক জায়গায় জমায়েত করা হবে। হাদিস বুখারী মুসলিম, শাফাআতের অধ্যায় থেকে তুলছি হাদিসটা, যদিও হাদিসটা কয়েকবার শুনেছেন, তবে আমি একটুখানি আপনাদের কাজ করি, আবার ঠিক এরপরে মুবাশশির সুসংবাদের দিকে চলে যাব। সমস্ত মানুষগুলো সব জমায়েত হবে। কিয়ামতটা কত বড় হবে জানেন? কিয়ামতের ময়দানটা, সেদিন কিয়ামত কতদিন হবে? কতদিন হবে বলেন তো? 50,000 বছর। আমার ভাইজান বলেছেন 50,000 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা তিনি জানিয়ে দিয়েছেন, শুনে নেন। সূরা দেখেন 70 পারা নাম্বার 29, আয়াত নাম্বার দেখেন 4, সূরা নাম দেখেন মারিস। মহানবুল আলামিন বলেন কানা মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামত হবে 50,000 বছর, পৃথিবীর 1000 বছর সমান সেদিন হবে কিন্তু একটা দিন। পৃথিবীর 1000 বছর সমান একদিন। আচ্ছা দাদা, তাহলে কতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকি বলেন তো? আল্লাহর কাছে যদি পৃথিবীর 1000 বছর সমান একদিন হয়, তাহলে আমাদের গড়াই তো মাত্র 60 বছর। তাহলে আল্লাহর হিসাবে দুনিয়ায় কতদিন আছে আমরা? হবে সাহেব বলছে একদিনও না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ সুন্দর করে তিনি এর উপরে একটুখানি ব্যাখ্যা টেনেছেন। দার্শনিক বিদ্যার বড় পণ্ডিত তিনি বলছেন, হিসাব করে দেখেছি 7 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত একটা মানুষ পৃথিবীতে আল্লাহর হিসাবে বেঁচে থাকে। কতক্ষণ? আশ্চর্য ব্যাপার, 7 মিনিট 21 সেকেন্ড একটা মানুষ বাঁচে। যদি 1000 বছরকে 60 বছর দিয়ে এবার যদি একটুখানি ভাগ করে দেখেন মিলবে তাই। দার্শনিক বিদ্যার বড় পণ্ডিত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি উদাহরণ পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনে বলে দিয়েছে। কোথায় আছে? সূরা দেখেন 22 পারা নাম্বার 17 আয়াত নাম্বার 47, সূরার নাম দেখেন আল হাজ, লাইন নাম্বার দেখেন 4, পৃষ্ঠা দেখেন বাদিকে আল্লাহ পাক বলেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআল্লাফি সানাতিন মিম্মা তাউদুন। পৃথিবীর হিসাব করে
সমান সেদিন কিয়ামতের ময়দানে কিন্তু একটা দিন হবে, সেদিন কিন্তু মাথা ছাড়া সূর্য এক হাত একদিকে দুপুরে থাকবে, কেউ সাফাত করার থাকবে না। সেদিন যদি মুক্তি পেতে চান, সেদিন যদি বাঁচতে চান, তৃষ্ণা থেকে যদি বাঁচতে চান, আরো সারা যদি পেতে চান, তাহলে আল্লাহ রাসূলকে যদি সাফা পাওয়ার সেই আল্লাহ রাসূলের কথাটা যদি মেনে নেই, তবে সেদিন কিন্তু মুক্তি পাওয়া যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বুখারীতে উপর হাদিস এসেছে, মুমিনের জন্য সেদিন কিয়ামতের ময়দান হবে 3 মিনিট। কতক্ষণ? একটু জোরে বলবেন না? কবরের মধ্যে যারা যাবে, এই কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা মুমিনের জন্য ঠিক একজন নবীর মতো, যে 109 বছর ঘুমিয়েছিল। কি নাম জানেন? উযাইর আলাইহি ওয়াসালাতু ওয়াসালাম। কোরআনুল কারীমে তার বিষয়ে আয়াত এসেছে, শুনিনা শুনবো। দেখেন একবার 2 পারা নাম্বার 3 আয়াত নাম্বার দেখেন বা 259 পারা নাম্বার দেখেন 3 সূরা নাম্বার দেখেন বা বাকারা আয়াত নাম্বার 259 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া খাবিয়াতিন আলা উরুশিয়া। অনেক লম্বা চড়া হয়ে যাবে আমার বাচ্চারা। 109 বছর ঘুমিয়েছিল, তিনি যখন ঘুমিয়ে পড়লেন, কামলা বিস্তালা বিস্তায়া বাদালিয়া, তিনি যখন ঘুমিয়ে পড়লেন, সকালবেলা যখন বিকালবেলার টাইমে ঘুমিয়ে পড়ে, সকালবেলার টাইমে ঘুমিয়ে পড়েছিলেন ভাত নিয়ে, রুটি নিয়ে, আর বাবা আর ডুমুর রান্না নিয়ে তিনি যখন বেরিয়েছিলেন, এবার ঘুমিয়ে পড়লেন। আর এক ঘুমে তিনি 109 বছর ঘুমিয়ে পড়লেন। আল্লাহ বলছে, উযাইর বলে বলো কামলা বিস্তালা বিস্তালিয়া বাদালিয়া, কতক্ষণ ঘুমিয়েছো বলো বলো। বলে আল্লাহ একদিন কিংবা কয়েক ঘন্টা আমি ঘুমিয়েছিলাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কামলা বিস্তালা বিস্তায়া বাদালিয়া, সকালে ঘুমিয়েছি আল্লাহ, সন্ধ্যা হয়েছে, আর সন্ধ্যার সময় ঘুমিয়ে গেছিল উযাইর। বলছে কতক্ষণ ঘুমিয়েছো? বলছে আল্লাহ সকালে শুনেছি আর বিকালে উঠেছি। আল্লাহ বলছে, উযাইর লক্ষ্য দাও, উনজুর ইলা তাআমাকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উযাইর লক্ষ্য দাও, উনজুর ইলা তাআমাকা, তোমার খাদ্যের দিকে লক্ষ্য দাও, ওয়া শারাবাকা, তোমার পানির দিকে লক্ষ্য দাও। তুমি যে খাদ্যটা নিয়েছিলে ডুমুর আর রুটি রান্না, ওদিকে লক্ষ্য দাও আর পানির দিকে লক্ষ্য দাও। উযাইর লক্ষ্য দিয়ে দেখে এখন ডুমুর থেকে গরম ভাব উঠছে, আর রুটি যেমন গরম এসেছিল তেমন গরমটাই এখনো আছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযাইর এবার লক্ষ্য দাও, উনজুর ইলা হিমারি, লক্ষ্য দাও উযাইর, তোমার এবার গাধার দিকে লক্ষ্য দাও। গাধার দিকে যখন লক্ষ্য দিয়েছে, তাকিয়ে দেখে গাধার কোনো মাংস গায় নাই, সবগুলো মাটির স্তূপ হয়ে গেছে, আর দুটো একটা হাড়ের কিছু অংশ মাটির পরে পড়ে রয়েছে। আল্লাহ বলছে, উযাইর তুমি কি একটুখানি খেয়াল করো না? তুমি সন্দেহ করেছিলে আল্লাহ টোটাল বস্তিটা এখন জনশূন্য হয়ে আছে, কি করে এই জায়গাটা আবার জনগণ বাড়িয়ে দেবে, কি করে তুমি এখানে লোক সংখ্যা বাড়িয়ে দেবে? আমি উযাইর এই নিয়ে একটু সন্দেহের মধ্যে আছি। আল্লাহ বলছে, ও উযাইর শোনো শোনো, তোমার এই ঘটনার মধ্যে আমি আল্লাহ পাক বিরাট শিক্ষা দিয়েছি। লক্ষ্য দাও, এবার গাধাটা সামনাসামনি আবার জীবন্ত করে দিয়েছি রে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 109 বছর এই ঘুমানোর পরে উঠে কতক্ষণ মনে করেছিল? সকালে ঘুমিয়েছি, বিকালে উঠেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন, যারা মুমিন হবে কিয়ামতের ময়দানে কবর থেকে কিয়ামত পর্যন্ত তাদেরকে উযাইর যেমন একটা বেলা ঘুমিয়েছিল এরকম মনে হয়েছে, যারা আল্লাহ রাসূলকে মেনে নেবে, শাফাআতকারী হিসাবে, সাক্ষীদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, এটা যারা মেনে নেবে, তারা কবরের মধ্যে থেকে শুয়ে কিয়ামত পর্যন্ত তাদের জন্য উযাইরের মতো এক বেলা মনে হবে। একবার জোরে বলবেন না? তো পিতা নারে তাকবীর। ভাইয়ের আমার শুনুন, সুতরাং ঈমানটা যদি তৈরি করা যায় তবে তবে বাঁচা যাবে, নতুবা সেদিনকার পরিস্থিতি এমন হবে বেঈমান কাফেররা সকলে দলবদ্ধ হয়ে এবার চিন্তা ভাবনা করবে, মাথা ছাড়া এক হাত একদিকে দুপুরে সূর্য থাকবে, ঘিনুগুলো দগদগ করে করতে থাকবে,
এ সময় তারা চিন্তা করবে বাঁচার জন্য কার কাছে যাওয়া যায়। সকলে যে বাপ আমার আদম আলাইহিস সালামের কাছে যে পৌঁছাবে, আদম আলাইহিস সালাম বলবে আমি তোমাদের বাঁচাতে পারবো না, ছুটে চলে যাও তোমরা পাঁচটা নূহর কাছে চলে যাও। নূহর কাছে যখন সবাই চলে যাবে, নূহ আলাইহিস সালাম বলবে আমি কোনো করে তোমাদের রক্ষা করতে পারবো না। কারণ হলো একটাই, যখন আমার ছেলে যাচ্ছিল ওই সময় আমার ছেলেকে নৌকায় দেখেছিলাম, আমার এত নারাজ হয়ে গিয়েছিল, আমাকে বলেছিল এই নবু তুমি যদি আরেকবার তোমার ওই বেঈমান সন্তানকে ডাকো তোমার নবুয়তের খাতা থেকে নামটা কেটে দেব। সুতরাং আমি নূহ আজকে তোমাদের কোনো উপকার করতে পারবো না।